সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? অরিত্রির নতুন একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমিও মোটামুটি সুস্থ আছি। আজকের ভিডিওটা এখন একদমই একটা অন্য সময়, মানে তোমরা ভাবতেই পারো অন্যভাবে একটা ইন্ট্রো দিচ্ছি। ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে নিয়েছি, সেরেই চলে এলাম। বড়মশাই নিয়ে এসেছে জ্যান্ত মাছ, তো মাছ ধুতে চলে এসেছি। যেহেতু বাজার থেকে তোমাদের দাদা ভাই সকাল সকাল গিয়ে এই জ্যান্ত মাছ নিয়ে এসছে, ভালো করে না জ্যান্ত মাছটা না রগড়ালে দেখবে একটা হরহরানি ভাব থেকেই যায়, তাই একটু ভালো করে ওয়াশ করে নিচ্ছি। আর আজকে যেহেতু সকালে রান্না হচ্ছে, মায়ের দেখো এদিকে বাটনা বাটা হয়ে গেছে, মানে জিরে বাটা। এদিকে দেখো মায়ের ভাজাও হয়ে গেছে, হোপা ভেজেছে, এদিকে কড়াই তেল দিয়েছে, আর এই সাইডে ভাতও নাবিয়ে নিয়েছে। মানে মায়ের রান্না প্রায় অনেকটা এগিয়ে, ঝোলটা হলেই হয়ে যাবে। আজকে কিন্তু বিপত্তারিণী বার ছিল, মানে ভিডিওটা আমি শ্যুট করেছিলাম মঙ্গলবারে। জানি না তোমাদের কাছে কবে পৌঁছাবে, কারণ অনেকগুলো আমার ভিডিও জমা আছে, তাই বললাম। তো চলো, যেহেতু আজকে বিপত্তারিণী বার, মা এই উপোসটা করেন, তো তাই জন্য আজকে সকাল সকাল আমাদের খাবারটা হয়ে যাচ্ছে। বেলায় মায়ের খাবার করবে। তো এক সাইডে দেখো মাছ ভাজছে, আর এক সাইডে মা চা বসিয়েছে। তার মাঝখানে ইনি আবার এসে উপস্থিত হয়েছেন, এই যে আমাদের হনুমান বাবাজি। কথায় আছে এদেরকে নাকি দেখলে দিন ভালো যায়। তো আমার মেয়ে আবার ভালোবেসে বিস্কুট খাওয়াচ্ছে, আর ওর কোলে দেখো আরও একটা ছোট্ট পুচকি হনুমান আছে। কি ছোট দেখো, একদম খুব কিউট কিন্তু, বলো। অনেকক্ষণ বসেছিল। এই দেখো আবার একটা বিস্কুট দিয়েছি বলে আবার খাবে বলে ও আবার উঁকি মারছে। তো চলো এবার দেখে নিই মায়ের তরকারিটা কত দূর এগোলো। তো মা এখন মশলা টশলা সব দিয়ে দিয়েছে, মানে কষা মতন হয়েই গেছে। এবার একটু নেড়ে ছেড়ে জল ঢেলে দেবে, ব্যাস ঝোল কিন্তু একদম রেডি। আর যেহেতু জ্যান্ত মাছের ঝোল, তো দেখবে পেঁপে কলা দিয়ে না আমার জ্যান্ত মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে, মানে অন্যান্য সবজির তুলনায়। আর গরম গরম ভাত আর ঝোল, ব্যাস। তো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, কিন্তু আজকে ঠান্ডাই খেতে হবে, কারণ সকাল সকাল রান্না হয়ে যাচ্ছে, মানে আমরা তো ভাত খাবো মোটামুটি 1টা বাজবে, তখন ঠান্ডাই হয়ে যাবে। আর কি করা যাবে, না এক একটা দিন একটু ম্যানেজ করতে হয়। তো চলো, মা এদিকে ঝোলটা চাপিয়ে দিয়েছি অলরেডি, তাহলে ঝোল হতে থাক এদিকে। আর এদিকে আমি তোমাদের দাদা ভাইয়ের খাবারটা সার্ভ করে দিচ্ছি, ও তো খেয়েই আজকে অফিসে চলে যাবে। এই যে হোপা ভাজা আর জ্যান্ত মাছের ঝোল ছিল। তো অলরেডি ও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে, আর স্নান টানও করে নিয়েছে। এরপর খেয়ে দেই ও ফ্যাক্টরিতে বেরিয়ে যাবে, আর আমরা তারপরে পুজোর কাজে হাত দিতে পারবো। কথাতেই আছে, আগে বাড়ির বেটা ছেলেকে তাড়াতাড়ি ছেড়ে দাও। তো চলো, ঘড়িতে এখন মোটামুটি 9:45 মতন বাজে, আর এই যে স্যার খেতেও বসে পড়েছে অলরেডি। কর্তামশাই তো ওদিকে ডিউটি চলে গেল, এরপর পুরো ফ্রি হয়ে গেছি। আর মা কিন্তু দেখো স্নান অলরেডি করে নিয়েছে, পুজো দিতে যাবে। আর এই উপোসটা না আমি রাখি না, এটা মাই করে। তো বাপের বাড়িতে মা তাগা সবসময় কিনে নিত, অতটা তৈরি করতে দেখিনি। কিন্তু শ্বশুর বাড়িতে শাশুড়ি মা কিন্তু তাগা কেনে না, নিজেদের হাতে আমরা তৈরি করি। তো এই যে আমি সুতো নিয়ে বসে গেছি, আর মা অলরেডি দুর্ব ঘাসগুলো গুনছে। 13টা করে দুর্ব ঘাস দিয়ে 13টা করে সুতো দিয়ে তার মধ্যে আবার 13টা গেট বাঁধতে হবে, এটাই আজকেকার নিয়ম, মানে এই তাগা তৈরি করার। তো তাগাটা আগে মাকে ঝটপট তৈরি করে দিই, তারপরে মা বেরিয়ে যাবে পুজো দিতে, আর আমি থাকবো ঘরে, বাকি ঘরের কাজ সারবো। তো আর এই যে পাশের বাড়ির জেঠিমা অলরেডি রেডি হয়ে চলে এসেছে, তো একসঙ্গে পুজো দিতে যাবে, তাই মায়ের জন্য অপেক্ষা করছে। মোটামুটি 5টা আমাদের তাগা হবে, ফ্যামিলি মেম্বার 5 জন। আর এদিকে আমি কিন্তু ডালাটা অলরেডি সাজিয়ে দিয়েছি, 5 রকম ফল, বাতাসা, ধূপ, মোমবাতি সব দিয়ে দিয়েছি। আর মাও একদমই রেডি হয়ে নিয়েছে কাপড় পরে, এই যে এবার বেরিয়ে যাচ্ছে। তো আমার মেয়ে একটু কুই করছিল ঠাকুমার সাথে যাবে বলে, অনেকটা ছোট তো, তাই ওকে এখন পাঠাইনি, একটু বড় হোক তারপরে পাঠাবো। ও গেলে না খুব বিরক্ত করবে, একটু বসতে দেবে না গো। তো এই যে মা এখন ফাইনালি চলে গেল পুজো দিতে। এবার চলো, মোটামুটি ঘড়িতে এখন 11টা মতন বেজে গেছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, ঝটপট কিছু খেয়ে নি। মা তো বেরিয়ে গেল পুজো দিতে, ঘড়িতে এখন 11টা। পুজোর জোগাড় করে দিয়ে মাকে সাজিয়ে গুছিয়ে দিলাম, মা এখন পুজো দিতে চলে গেছে।
ওই যে মেয়েকে দেখো, আমি এখন এই যে মুড়ি মাখছি। 11টা বাজে, দুটো মুড়ি মানে টিফিন সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তোমাদের দাদাভাই তো খেয়েও বেরিয়ে গেছে ও। আর আজকে যেহেতু বিপত্তারিণী বার, তাই জন্য ঘরে সকাল সকাল মা ভাত রান্নার মানে ভাতটা রেঁধে নিয়েছে। বেলাতে তো আবার লুচি হবে, তো আজকে লুচি খাওয়ার দিন। দিচ্ছি দাদা, মুড়ি মাখছি মানে। তো এখন ঘরে আমি আর মেয়ে আছি, যে যা ডিউটি কাজে বেরিয়ে গেছে। এবার আমি খেয়ে দিয়ে আমার কাজে লেগে পড়বো। মানে এখনও কাচাকুচি বাসন মাজা কিচ্ছু হয়নি। আমার খেতে খেতেই এদিকে দেখি মা আবার পুজো দিয়ে চলে এসেছে। মানে খুব একটা ভিড় ছিল না, খুবই চটজলদি পুজো দেওয়া মায়ের কমপ্লিট হয়ে গেছে। কি খাবি? সন্দেশ একদম অল্প দাও, টাকাটা চান করে উঠে পেয়ে দেবো। হ্যাঁ, তরকারি হচ্ছে তো এই দেখো মায়ের এদিকে আলু কষা অলরেডি বসিয়ে দিয়েছে, আর ময়দাও মা নিজে হাতে মেখে নিয়েছে। আর এদিকে হবে একটু সিমুই। তো আলু কষা নামিয়ে মা সিমুইটা এবার চাপিয়েছে। আর আমি আজকে এদিকে এখনও আসতে পারিনি, কারণ আমি টিফিনের বাসন মাজছিলাম, মেয়েকে খাওয়ালাম, চান করলাম, নিজে চান করলাম। এইসব করতে করতে অনেকটা আমার সময় লেগে গেছে। তারপরে ওপরে উঠে দেখি মায়ের হাফ রান্না, মানে এত দূর রান্না এগিয়েছে। তো চলো আমি এবার মাকে চটজলদি লুচিটা একটু বেলে দেবো। একা হাতে বেলে শিখলে একটু দেরি হয়, তাই আমি যদি বেলে দিই ভাজতে মায়ের খুব সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো, আর অনেকটাই তো লুচি, মানে আমরা এখন নাইবা খেলাম, বিকালবেলায় ঘুরতে ফিরতে 2-1টা খাওয়া যাবে। আর মায়ের তো 13খানা লুচি লাগবেই। আর এখন তো একজন নতুন সদস্য আছে, সেটা হলো আমার মেয়ে। তো চলো আমি লুচিগুলো চটজলদি বেলে দিই, আর মা এক এক করে চটজলদি লুচিগুলো ভেজে নিই। গরম গরম লুচি, ফুলকো লুচি, কি বাঙালি মানেই কিন্তু লুচি আর সাদা আলুর তরকারি। তো এই দেখো আমি প্রায় অনেকটা বেলে নিয়েছি। মা এবার এগুলো ভেজে নিই, দিয়ে আবারও বেলবো। প্রায় সব বেলা হয়ে গেছে, মা একটু বাইরে গেছে, আর বাকি লুচিগুলো এবার আমি চটজলদি ভেজে নেব। এবছরে প্রথম সদস্য, মানে আমার মেয়ে কিন্তু প্রথম লুচি খাবে। ও কিন্তু আগের বছর অনেকটা ছোট ছিল, এবছর মানে খেতে পারবে। আর আমাদের বাড়িতে না এই গ্যাস ট্যাসের সমস্যার জন্য লুচিটা খুবই কম হয়, তো এইটাই উপোসটায় লুচি করতেই হবে। তো তাই মা করেছে আজকে লুচি, আলু কষা আর একটু সিমুই। তো চলো খাওয়া দাওয়া তো হবেই, তার আগে কাজ হলো তাগাটা বেঁধে নিই। মা মেয়ে দুজনেরই আমাদের স্নান কমপ্লিট, চান টান করেই বাঁধতে হয়। আর আমার মেয়ে তো সকাল থেকেই বলে যাচ্ছে, তৈরি করা থেকেই আমার হাতে বেঁধে দাও, আমার হাতে বেঁধে দাও। আর পুজোটা দিয়ে আসার পর থেকেই ও ঠাকুমা যেহেতু বেঁধেছে, সেটা দেখেই ও আবারও বলছে আমার হাতে বেঁধে দাও। তো চলো স্নান টান করিয়ে স্নান টান করেই বাঁধার নিয়ম। তো স্নান টান করে মা মেয়ে দুজনেই তাগাটা বেঁধে নিলাম। বাকি রইল তোমাদের দাদা ভাই, উনি আর কি রাত্রিরে আসবেন, তারপরে বাঁধবে। তো চলো, আর আমি অলরেডি লাঞ্চ সেরে নিয়েছি, আর মা এবার বসেছে খেতে। আর এই যে নতুন সদস্য, ও ঠাকুমার সাথে আবার খাবে। তো মা এখন নিজের জন্য খাবারটা সার্ভ করছে। আর তোমরা কারা কারা এই ব্রতটা করো অবশ্যই কমেন্টে জানিও। অনেকেই আছে আবার 13 রকমের খাবার খায়, বাট সেটা এখানে হয় না, সব জায়গায় মানে সমান নিয়ম নয়। তো আজকের ভিডিওটা আর বাড়াবো না। আর আগামীকাল যে রথের ভিডিওটা দিয়েছি, যারা যারা এখনো দেখোনি, এই ভিডিওতে আমি সেই ভিডিও লিঙ্কটা লাস্টে শেয়ার করে দিচ্ছি। তোমরা ভিডিওটা দেখে আসবে, খুব মজা পাবে, খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা তোমাদের কিরম লাগলো অবশ্যই কমেন্টে আমায় জানাতে ভুলো না। আশা করি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আশা করে রাখতেই পারি। তো চলো আজকের জন্য আসছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে।